কামাল ভাই কথাটা খেয়াল করেন। আনোয়ার তুইও শুনিস, এমনি কথার কথা আমরা অনেক সময় বলি না, কথার কথা না, এটা পাঠ্য পুস্তক থেকে পাওয়া। যেখানে দেখি বা ছাই উড়াইয়া দেখো না তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। আচ্ছা না, এটা কথার কথা মুরব্বীরা বলি, সচরাচর আমরা শুনি বলি, এবং পাঠ্যপুস্তক থেকে আসা। এটা কিন্তু গল্প না। আমি প্রতিদিন ন্যূনতম একটা গল্প বলি সোশ্যাল মিডিয়ায়। আমার দর্শক আছে সোশ্যাল মিডিয়ায়, যারা শোনে তারা, এবং কমেন্টে তারা অনেক প্লিস্ট, অনেক ভালো ভালো মন্তব্যও করে। যাই হোক, একটি লোকের জীবনের গল্প আমি বলবো, সেটা অনেকের জীবনের সাথে মিলে যাবে, আপনাদের কাছেও মনে হবে। দর্শক বন্ধুগণ, ভিউয়ার সম্মানী আপনারা আছেন যারা আমার এই লাইনে সোশ্যাল মিডিয়ায়, এখন আপনারাও শুনবেন, অনুরোধ রইল আমার। গল্পটা হলো, এক লোক সারাটা জীবন কষ্টে কষ্টে, তার জীবন সারাটা জীবন কষ্টে কষ্টেই কাটতেছে। মনের দুঃখে, এই যে আপনাদের দুজনের আমি গল্প শোনাতেছি, যেমন এরকম লোকজন পেলে মানুষের কাছে বলে না মনের ব্যথা, যন্ত্রণা, বেদনা, মনে থেকে আসা তার কথা। সে বলল যে বাইরে সারাটা জীবন এমনি এমনি গেল, দুঃখ যন্ত্রণা কষ্ট ছাড়া আর কিছু পাইলাম না। 3 বেলা খাবার জোগাইতেই অনেক কষ্ট হয়ে যায়। কত ভাই কী করি? এমনি পাঁচফোড়ের কথা মানুষের কাছে বলে না, দুঃখের কথা, বেদনা, দেন আপনাদের মানুষ বুঝবো কেমনি? আপনার শুনতেছে কথা কি শুনতেছো জানো? আর কামাল ভাই কি শুনছেন? সে তার দুঃখ কষ্টের কথা বললে ওই ভদ্রলোক তার পরিষ্কার মন থেকেই বলল যে তুমি এক কাজ করো, অমুক গ্রামে এক পণ্ডিত আছে, ওই পণ্ডিত মশাইয়ের কাছে তুমি যাও, গেলে তোমার ভাগ্যের পরিবর্তন আসতেও পারে। কথাটা খেয়াল করেন। আমি কিন্তু প্রথমে বলে গেছি, যেখানে দেখি বা ছাই উড়াইয়া দেখো না তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। ওইটা কিন্তু আমার মন থেকে আসা, ওটা একটা অর্থবহুল কথা। এই যে লোক বলল অমুক এলাকায় অমুক গ্রামে এক পণ্ডিত আছে, তুমি তার কাছে যাও। মনে করেন বিশ্বাসে দরিয়া পার, তর্কে বহুদূর, কথায় আছে না? এটি সব কথার বচন। ওই লোক বিশ্বাস করলো এবং সে সেই অদূর গ্রামে গেল। কোথায় গেল? সেই পণ্ডিতের কাছে। পণ্ডিত মশাইয়ের কাছে যাওয়া তদরূপ এই কথাটাই সে বলল যে পণ্ডিত সাহেব আপনার কাছে আমাকে অমুক এক লোক পাঠাইছে। সে এই যে আমার যে দুর্দশা, সারা জীবন কষ্টে আছি, 3 বেলা খাইতে কষ্ট হয়, আমার ভাগ্যের কোনো পরিবর্তনের কোনো একটা বুদ্ধি পরামর্শ যদি আপনি দিতেন। আমি আপনার কথা শুনে অনেক দূর থেকে আসছি। পণ্ডিত মশাই, পণ্ডিত তো পণ্ডিতই, উনি এক কথায় উত্তর দিলেন যে তুমি এই মুহূর্তে থেকে কোনো ওক্তের ভাত ঘি ছাড়া খাবা না, ঘি দিয়া খাবা। ওই লোক তো মহা বিপদে পড়ে গেল। কই পণ্ডিত মশাই, আমার তো ভাত খাইতেই কষ্ট হয়, আমি আবার ঘিদা ভাত খাবো? পণ্ডিত খুব রাগের সুরেই বললো যে তাহলে আমাকে চাচ্ছেন কেন? ওই রাগন্য ভাব দেখে উনি বুঝতে পারলো যে আমার বলা ঠিক হয় নাই। ওনার যেটা আসছে হিসাবে উনি তো সেটাই বলছে। অর্থাৎ বিশ্বাসে দরিয়া পার, তর্কে বহুদূর। ওনার ওই রাগেন্য কথা শুনে ওই লোকের বিশ্বাস হয়ে গেছে মনে। কথাটা কি খেয়াল করছেন? মিজান না, আনোয়ার, মিজান আবার আইসস নাকি? যাই বেটা, তোর দরকার চলে এই গল্প শোনা। ওই লোক বাসায় যাইতেছে আর ভাবতেছে কি করব। আনোয়ার খেয়াল করে দেখিস, শুনিস কামাল ভাই, এখানে এই গল্পের মজা শুরু। চোখের ড্রপার আছে না, চোখের ড্রপ দেয়, সাইজটা তো দেখছেন কতটুকু। মনে মনে বুদ্ধি করে ওরকম একটা ড্রপার খুঁজলো সে, অনেক কষ্টে অ্যারেঞ্জ করে সেই ড্রপারে সে ঘি কিনা নিয়ে আসছে। এখন যত পাক্ত ভাত খায়, মেসের কাঠি ভরাইয়া ভাতের মধ্যে লাগাইয়া সে ভাত খায়।
খাইতে 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 এক সময় বোতল মুসা কাইসা ভাতে লাগা খাইয়েও ঘি তো শেষ হইব না, ঘি শেষ হয়ে গেছে। এখন তো তার মাথা খুব খারাপ যে আমি এখন ঘি পাম কই চাল কিনতে তো কষ্ট হয়, কত ঘি কিনছি কত কষ্ট কইরা, এখন কি করুম। হঠাৎ তার মনে আইছে আমি ঘি ছাড়া ভাত খাবো না। পণ্ডিত মশাই কইছে এক কাজ করি, ঘি যখন কোনো ব্যবস্থা হয় নাই, ক্ষুধায় পেট জ্বলতেছে, ভাত আছে কিন্তু খাইতে পারতেছি না, ঘি নাইকা, ওই গিয়াদার বাসায় যে গিয়াদার চেহারা একটু দেখাই, গিয়াদার চেহারা দেখে ভাত খাবো, নাহলে ভাতই খাবো না। ঘি যখন নাই গিয়াদার চেহারা দেখে সে হাঁটতে হাঁটতে গেছে, গিয়াদা পাশে আছেন? গিয়াদার বউ বাড়িছে, এলো কারে খোঁজেন? ওই গিয়াদা পাশে আছে না, কই গেছে? ওই নদীর পার মাছ ধরতে গেছে। ও আচ্ছা ঠিক আছে বৌদি। হ্যাঁ, উনি কি করছে, সেই নদীর পার যেতেছে হাঁটতে নদীর পার থেকে কিছুটা দূরে দেখে একটা মাথা, গিয়াদা মাছ ধরতেছে, হেঁচা তার কেউ নাইকা। দূরে যেই সেটা ডাকছে, ও গিয়াদা মাথা। লোক নিচে নামে হালাইছে, ও দেখার চেষ্টা করতেছে আর হাঁটতেছে। গিয়াদা আবার একটু উড়ে দেয় যে গেছে নি লোকটা, হ্যাঁ আছে না গেছে একটু বুঝছেন। যেই মাথা উড়ে দেখতে গেছে আপনি গিয়াদা, আবার মাথা নিচে নামে হালাইছে। এখনো লোক চিল্লাই বলছে, গিয়াদা আপনি যাই করেন না করেন, আপনার চেহারা না দেখা আজকে আমি ভাতই খাবো না, আপনার চেহারা দেখুন তারপরে ভাত খাবো। এই কথা কইতে পারতে পারিস নাকি? গিয়াদাকে খাইছে রে, দেওয়াটা তো খাইছে। আসল রহস্যটা হইল গিয়াদা জাল মারছিল যে নদীতে, জালে বাইর যাইছে এক বস্তা স্বর্ণমোহরের বস্তা। গিয়াদা এদিক ওদিক তাকে দেখতেছে, কেউ যদি না দেখে 1 লাখ খাইলাম হয়ে গেলে আমি ধনী হয়ে যাবো গা। এখন ও তো নাচর বান্দা, ও তো গিয়াদার চেহারা না দেখে ভাতই খেবো না। তখন মাথা উঠে কয়, আচ্ছা আয় পাগলা এদিকে আয়। গেছে হন, কেউর কাছে কিন্তু কইতে পারবি না এই বস্তা স্বর্ণমোহর অলংকার যা আছে অর্ধেক তোর অর্ধেক আমার, কেউ এর কবি না। ঠিক আছে গিয়াদা কি করলো, দুজনে ভাগ করে স্বর্ণমোহর অর্ধেক নিয়ে গেল। যেই লোক সেই পণ্ডিত মশাইয়ের কাছে গেছিল আর ঘি খাইতে কইছিল, সেই ঘিয়ের উছলায় সে অর্ধেক বস্তা স্বর্ণমোহর অলংকার পেয়ে গেল না, তাহলে তো সে অনেক ধনী হয়ে গেল। তাহলে কি বোঝা গেল, তর্কে বহুদূর বিশ্বাসে দরিয়া পার, তর্কে বহু দূর। আমরা তো খালি তর্কই শিখছি তাই না? আরানার ম্যাচ আমার কি ইচ্ছা শেষ। কার কাছে কেমন লাগলো বন্ধুগণ, ভাইজান আপনারা আমার সাথে লিঙ্কে আছেন যারা সোশ্যাল মিডিয়ায়, কমেন্টসে জানাবেন তারা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে আমার সাথে উপস্থিত ছিলেন যারা, কামাল ভাই, ও মাগো আছে নাকি লাইলে, কামাল ভাই আছে, এবং সেই সাথে আনোয়ার বিশ্বাস এবং তার ছেলে। আর এই গল্পটা অনেকটা মেলে মিজানের সাথে, যে সে একটু দূরে আজকে হাত দে, টাটা দে। হ্যাঁ দেখা যায়। অনেক ধন্যবাদ মিজানকে দেখতে পেলেন। পূর্বে আপনারা দেখছেন মিজানকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এতগুলা সময় নষ্ট করে শুনলেন যারা, থ্যাংকস অল।